সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করতেছি একটি নার্সারিতে। আমার সামনে দেখছেন সিডলিং ট্রে এবং সিডলিং ট্রে ব্যবহার করে উৎপাদিত চারা। তো দেখেন আসলে সিডলিং ট্রে উৎপাদন করলে এটির কতটুকু পরিমাণ লাভবান হওয়া যায় কিংবা এটির বিশেষ উপকারিতা। একটি ট্রেতে দেখেন কি পরিমাণ চারা আসলে 100% কিংবা 90% পর্যন্ত আপনার কি বলবো যে চারা অঙ্কুরোদ্গম হয়ে থাকে। হ্যাঁ, কোনো চারা যে নষ্টের যে পরিমাণটা সেটি আসলে খুবই কম এবং সবগুলো চারা হয়ে থাকে একদম রোগমুক্ত চারা। তো এই রোগমুক্ত চারা উৎপাদন করতে গেলে সবচেয়ে যে বেশি প্রয়োজন সেটি হচ্ছে সিডলিং ট্রে এবং এই দেখেন কোকোপিট। এই কোকোপিট এবং এই কোকোপিট ব্যবহার করেই এই সিডলিং ট্রেতে চারা উৎপাদন করা হয়ে থাকে। তো দেখেন এখানে রয়েছে বাঁধাকপি, ফুলকপি আর হচ্ছে মরিচের চারা। তো এখানে 100% বলা চলে যে চারাগুলো অঙ্কুরোদ্গম হয়ে থাকে। তো আজকে আমি এই এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, আসলে এই চারাগুলোর দেখাশোনা তিনি করে থাকেন। তো ভাই একটু যদি এদিকে আসেন একটু কথা বলি। হ্যাঁ, তো আমরা একটু দাঁড়াই কথা বলি। তো ভাই এখানে তো মোটামুটি আপনি এই চারা উৎপাদনের শুরু থেকে শেষ অবধি কাজ করে যাচ্ছেন। তো এর আগে তো আমরা মাটিতে চারা উৎপাদন করে থাকতাম, তো এখন আমরা সিডলিং ট্রেতে চারা উৎপাদন করে থাকতেছি। আসলে এই ট্রেটি আসলে আপনার কাছে কীরকম মনে হয় কিংবা এটির উপকারিতা কীরকম এবং কী কারণে এটির ব্যবহার আপনারা করতেছেন, এটাও আমাদেরকে বলতে পারবেন? এটা মনে করেন এই ট্রেতে গাছগুলো যে আমরা বুনি, এই গাছগুলো মনে করেন যে 1 থেকে 2 দিনের মধ্যে বের হয়। আর এই গাছগুলো আমরা ট্রেগুলো খুব যত্ন সহকারে রাখি। এখানে মনে করেন যে ওই বিষ বা ওই ভিটামিন যা কিছু আমরা দেওয়া লাগে দিয়ে মনে করেন এখানে পোকা প্রবেশ না করতে পারে এই পরিমাণ আমরা এইভাবে দেখশন করি এটাকে। আর এই ট্রেগুলো গাছ খুব কম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা খুব উপকৃত আর কি ট্রেটার কারণে এই গাছগুলো খুব ভালোভাবে উৎপাদন করা যায়। আচ্ছা দর্শক, উনি এই ট্রে সম্পর্কে বললেন এবং এই ট্রেতে শুধুমাত্র একবার ব্যবহার করা যায় না, এটা অসংখ্যবার ব্যবহার করা যায়। যখন আপনার এখান থেকে চারা উৎপাদন হয়ে যাবে এই চারাগুলো ফাঁকা করে আবার নতুনভাবেই এইতেই আবার আপনার কোকোপিট রেখে আবার চারা উৎপাদন করতে পারবেন। আর ট্রেগুলো দেখেন কতটা শক্তিশালী, একদম মনে করেন যে নষ্ট হয় না। অনেকগুলো আছে যে একটু করলেই ফেটে যায়, তো সেক্ষেত্রে এটা অনেক হার্ডি। আপনারা চাইলে কিন্তু এই সকল ট্রেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে 72 সেল, 105 সেল, 128 সেল। আমার হাতে যেটি দেখতেছেন এটি কিন্তু 128 সেল। আপনারা চাইলে 105 সেলও নিতে পারেন অথবা 72 সেলও নিতে পারেন। এবং এটি হচ্ছে 90 গ্রাম এবং 120 গ্রামের রয়েছে। আপনার যে কোনোভাবে আপনার যেটা দরকার হয়, 120 গ্রামটা একটু হার্ডি হবে এবং 90 গ্রামটা তুলনামূলকভাবে একটু শর্ট হবে। তো এই ট্রে ব্যবহার করে আসলে আপনারা চারা উৎপাদন করুন, বেশি লাভবান হন এই প্রত্যাশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।